হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দোলাজেল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। তা যাই হোক, তোমাদের সাথে অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই আজকে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিনের ব্লগটা করতে পারবো না, যদিও মানে এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে চলে যাব। তা ছোট্ট করে ব্লগটা করছি। এই যে দেখো, এখানে এখন সকাল 6:30 বাজে। কৃষাণু স্কুলে যাবে, তাই ভাত বসিয়ে দিয়েছি। তা ওকে ভাতটা খাইয়ে দিয়ে তারপর আমি ওর জন্য টিফিন বানাতে চলে যাব। এই যে পরোটা, ওর জন্য পরোটা করে দিলাম, আর আমরা একটু রুটি আর চা বানিয়ে নিয়েছি। রুটি আর চা খাচ্ছি, আর মোনাইকে রুটি আর দুধ দিয়ে দেব। তা চা খাওয়ার আগে আমার যে প্রতিদিনের রুটিন, একটু লেবু আর জল খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর চা রুটি খেয়ে নিলাম। তারপরে এই যে ওনাকে খাওয়াতে এসেছি, এসে দেখি উনি বিছানায় উঠে ঘুমোচ্ছে। বিছানাটাও তুলতে পারছি না, ঘুমিয়ে আছে। ডাকতেও কষ্ট হয়, রাতে ঘুমায় না তেমন। তারপরে যে কোনো রকম উঠলো, ডেকে ডুকে উঠালাম, উঠিয়ে এই যে ওকে দুধ আর রুটি দিয়ে দিলাম। ও খেয়ে নিচ্ছে। দুপুর পর্যন্ত এটা দিয়ে চলবে আর কি, আর খেতে দিতে হবে না মাঝখানে। এখন 7:20 মতো বাজে। তা যাই হোক, ওকে খাইয়ে দিয়ে তারপর স্নান টান সেরে বাকি কাজগুলো সেরে পুজোর ঘরে চলে এলাম। তো পুজোটা দিয়ে নিলাম। আজকে সকাল সকালই পুজো টুজো হয়ে গেল। পুজোটা হয়ে গেলে সকালের কাজটা অনেকটাই কমে যায়। সব দিন পারি না, যেদিন মাছ আনার থাকে সেদিন আর সকালে স্নান করে পুজো দিতে যাই না, নিরামিষ থাকলেই যাই। তারপর একটু বাজারে গেছিলাম, ঘরে দেখি তেমন কিছু নেই। আর কৃষাণু পনির ছাড়া খায় না, পনির আর ডাল ওর লাগেই আর কি নিরামিষ দিনে। আর মাছও খায় না, মাংসটাই বেশি খায়। যাই হোক, নিরামিষই রান্না করে নিলাম, ডাল পনির, আর গাছ থেকে আম পাড়া হয়েছিল, একটু চাটনি করে নিলাম, আর একটু ভাজা করে নিয়েছি। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ছোট্ট একটা মিনি ব্লগ, তা তোমরা কমেন্টে জানিও। পরের ভিডিওর জন্য পরে ভালো ভিডিও দেবো আর কি।